আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব 22 তারিখের যে অ্যাসাইনমেন্ট আছে ইতিহাস ও সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান আর কি। তো এটা আর কি নিয়ে। তো 22 তারিখের যে অ্যাসাইনমেন্টটা সেটা আমাদের এখানে বলছে যে হচ্ছে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় ও উপস্থাপনা আর কি, এটা আমাদের করতে বলছে। সো আমাদের এখানে বলছে ধাপ 5, শিক্ষার্থীরা এলাকার ভৌগোলিক উপাদানের পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী পশু পাখি সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় দলে বিবেচনা করে আলোচনা নির্ধারণ করবে আর কি। ধাপ 6, বিভিন্ন ছবি পোস্টার ইত্যাদি তৈরি করে প্রাণী সংরক্ষণের মানুষের করণীয় উপস্থাপন করবে আর কি এখানে। ওকে, শিক্ষার্থীরা প্রাণী সংরক্ষণের জন্য দলগতভাবে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় কি নিয়ে আলোচনা করবে আর কি। প্রতি দলে 5-6 জন থাকবে শিক্ষার্থী। তারপর শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেবে। ওকে, লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকেই কোনো না কোনো কাজ পায়, একই কাজ সবাই করা যাবে না আর কি। এবং বলছে এখানে যে হচ্ছে প্রাণী সংরক্ষণে সমাজ ও মানুষের করণীয় বিষয়গুলো দলগতভাবে আলোচনা করতে হবে, মানে সমাজের করণীয় কি এবং মানুষের করণীয় কি এটা আমাদের আলোচনা করতে বলছে। দলের সবাই তাদের বন্ধুদের মূল্যায়ন করবে এবং প্রতিটি শিক্ষার্থীর, আচ্ছা যাই হোক, এটা আমাদের এভাবে করতে হবে আর কি। তো আমি এখানে অ্যান্সার দিলাম। ষষ্ঠ শ্রেণীর হচ্ছে কি, আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন আর কি। তো ইতিহাস ও সমাজ বিজ্ঞান আমাদের হচ্ছে জমা দেওয়ার তারিখ কত এখানে, 22। ওকে, 22/11/2023 আর কি। তো প্রথমত আমাদের এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে, নামটা এখানে যার যেরকম সেটা লিখবে। শ্রেণী লিখতে হবে ষষ্ঠ, সবার যেহেতু ষষ্ঠ শ্রেণী, এবং তারপর শাখাটা কি লিখতে হবে এবং রোল লিখতে হবে, রোল বা আইডি যার যেটা থাকে। তো আজকে আলোচনা হচ্ছে এরকম যে প্রাণী সংরক্ষণের জন্য সমাজ ও মানুষের করণীয় কি। ওকে, আচ্ছা আমরা এখানে পড়ে দেখি। প্রাণী হলো আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের খাদ্য, ঔষধ, পোশাক, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? যেমন আমরা প্রাণীর কথা যে বলি, খাদ্যে কিভাবে যেমন গরু কথা বলে, আমাদের এখানে মাংস যেটা খাই আর কি। ওকে, বর্তমান বিভিন্ন কারণে প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে আর কি। তাই প্রাণী সংরক্ষণের জন্য সমাজ এবং মানুষের করণীয় আছে এখানে কিছু। ওকে, তো সমাজের করণীয় কি? প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর কি। ওকে, সমাজকে প্রাণী সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রাণীদের গুরুত্ব, তাদেরকে বিলুপ্তির কারণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা এই সব সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। মানে আমাদের কি কাজ করলে প্রাণীর গুরুত্ব তারা বুঝতে পারবে, কোন কাজগুলো বললে আর কি, বা কোন বিষয়গুলো, এবং তাদেরকে প্রাণীর বিলুপ্ত বিষয়ে অবহিত করতে হবে এখানে। প্রাণী সংরক্ষণে আইন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে, মানে প্রাণী সম্পদ মানে সংরক্ষণের জন্য আমাদের যে আইনগুলো আছে আইনগুলো আমাদের রক্ষা করতে বলতে হবে তাদেরকে, কারণ সবাই তো বিষয়গুলো জানে না। প্রাণী সংরক্ষণের জন্য সরকারের পাশাপাশি সমাজেও ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাণী সংরক্ষণের জন্য আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি। ওকে, 3 নম্বর হচ্ছে প্রাণী সংরক্ষণের জন্য সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা, মানে প্রাণীকে সংরক্ষণ করার জন্য আমাদের এখানে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রাণী সংরক্ষণের জন্য সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা দরকার। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্রেস, টেলিভিশন, রেডিও ইত্যাদি মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব জনসাধারণকে আমাদের কি সচেতন করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি এখানে, এটা হচ্ছে আমাদের সমাজের করণীয়। ওকে, এখন হচ্ছে মানুষের করণীয় কি হবে এখানে। প্রাণীদের প্রতি সহানুভূতিশীলতা, মানে আমাদের প্রাণীদের প্রতি দয়া মায়া করতে হবে এখানে। এমন করা যাবে না যে প্রাণী আসলে ওকে মারি দিলাম, এমন কিছু কাজ করা যাবে না। ওকে, প্রত্যেক মানুষেরই উচিত প্রাণীদের প্রতি সহনশীলতা হওয়া আর কি, তাদের কষ্ট না দেওয়া, ক্ষতি না করা, মানে ক্ষতি করা থেকে বিরত থাকা আর কি। ওকে, প্রাণীদের খাদ্য এবং আবাসস্থল রক্ষা করা আর কি, মানে প্রাণীদের খাদ্য মজুত করা এবং কি এদের জন্য থাকার ব্যবস্থা করা আর কি। প্রাণীদের মানে প্রাণীদের খাদ্য এবং আবাসস্থল রক্ষা করাও, খাদ্যের জন্য প্রয়োজনীয় গাছপালা এবং বনজ সম্পদ রক্ষা করা, মানে রক্ষা করতে হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা হচ্ছে মিসিং, এটা বাদ আমাদের এখানে। মানে প্রাণীদের জন্য আবাসস্থল রক্ষা করা, মানে খাদ্য ও আবাসস্থল রক্ষা করা জরুরি, এটা আমাদের এখানে এই লাইনটা লিখবেন। ওকে, রক্ষা করা জরুরি আর কি। তো মানে এখানে কি লিখবেন, প্রাণীদের জন্য খাদ্য ও আবাসস্থল রক্ষা করা জরুরি, এই কাজটা লিখবেন, তারপরে এই লাইনটা লিখবেন। ওকে, প্রাণী শিকার ও বিক্রি করা থেকে বিরত থাকা, প্রাণী শিকার ও বিকৃতি করা থেকে প্রাণীর এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে প্রাণীর হচ্ছে বিলুপ্তির অন্যতম কারণ একটা, যে আমরা প্রাণী শিকার করে খাচ্ছি বা এটাকে বিক্রি করে দিচ্ছি।
তাই প্রাণী শিকার ও বিক্রি করা থেকে আমাদের কি হতে হবে, বিরত থাকতে হবে এখানে। ওকে, সো আমাদের এরপরে যে বিষয়টা ছিল এখানে যে আমাদের ধাপ 5 যে বিষয় মানে ছবি অঙ্কন করে বা পোস্টার করে আমাদের করতে বলছিল, তো আমরা এখানে করবো কি, এখানে কিছু প্রাণীর আমরা ছবি দেব, দিয়ে আমরা কি পোস্টারিং করবো এখানে। ওকে, আমাদের এখানে আমি বাঘের ছবি দিয়েছি, তারপর এখানে চাইলে হরিণের ছবি দিতে পারেন এখানে। ওকে, বিভিন্ন ছবি আপনি দিয়ে এখানে পোস্টারিং করবেন। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে আলোচনা করব যে হচ্ছে শিল্প ও সংস্কৃতি সংস্কৃতি আর কি। ওকে, আচ্ছা।